12% ছাড়িয়ে যায় তাদের জিডিপি। তো সেই জায়গাতে এই রাষ্ট্র যারা চালান এবং চালিয়েছেন গত 53 বছর ধরে, তাদের মধ্যে এই সেবা খাতটাকে রাষ্ট্রের উপযোগী করবার যে আয়োজন, তারপরে হচ্ছে সদিচ্ছা, তার প্রত্যেকটা জিনিসের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেজন্য দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান, সেটাও গণমাধ্যমে নিউজ হয়। এখানে আমাদের গণমাধ্যমের ভাইরা আছেন। সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক, বাপের বাচ্চা, মায়ের বাচ্চা, অমুকের বাচ্চা, অমুক দলের অমুক সমুক, দেখবেন এগুলো লেখা আসে গণমাধ্যম। লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রে যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়ে আরেক দেশে ট্রিটমেন্ট নিতে যায়, সেটা আবার গণমাধ্যমে জানায়া যায়। যাওয়ার সময় একবার এয়ারপোর্টে সব সাংবাদিককে ডাকে, আবার হুইল চেয়ারে বাড়িতে বাড়িতে আবার সাংবাদিকদেরকে ডাকে। এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে। এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে। দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে, কিন্তু বাংলাদেশের ঢাকা মেডিকেলে ভর্তি হবে না। সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে। সে মরবার জন্য মাউন্ট এলিজাবেথে যাবে, লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে, তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না। এইটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না। আমি লম্বা সময় ইংল্যান্ডে থেকেছি, আমি তো কোনোদিন শুনি নাই যে রানী ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন, রাজার ছেলের জ্বর হয়েছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন, এটা তো শুনি নাই কখনো। মালয়েশিয়াতে যখন মাহাথির মোহাম্মদ দায়িত্বে ছিলেন, ওনার একটা খুব মেজর অপারেশনের প্রয়োজন ছিল, আমি তো ডাক্তারি নামটা ভুলে গেছি। তো ওই অপারেশনটা তখন ডাক্তাররা ওনাকে জানিয়েছে যে এটা মালয়েশিয়াতে নাই, করা যাবে না। এটা করতে হলে ওনাকে নিয়ারেস্ট সিঙ্গাপুরে যেতে হবে, তা না হলে জার্মানিতে যেতে হবে। তো মাহাথির মোহাম্মদ এটা শুনে টুনে বলেছে যে আমি মরতে কোনো দেশে যেতে রাজি না। উনি রাষ্ট্রকে, ওখানকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাদেরকে বলেছেন যে তুমি এরকম একটা ইউনিট আগামী 2 সপ্তাহের ভিতরে মালয়েশিয়াতে সেট করবা। যত টাকা লাগে, যত দেশের যত ডাক্তার আর মেশিনারি লাগে, সেগুলো নিয়ে আসে এই ট্রিটমেন্টটা শুধু মালয়েশিয়াতে আমার হবে না, আমার মতো এই রোগের চিকিৎসা আরো যাদের যাদের করতে হবে নাগরিকদের, তাদের প্রত্যেকের জন্য এটা করতে হবে। অতএব এই হচ্ছে স্টেটসম্যানশিপ, যে রাষ্ট্র পরিচালনা করতে যে মেরুদণ্ড লাগে, গাটস লাগে, এটা 53 বছরে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেখি নাই। এবং না হওয়ার কারণে কি হয়েছে, আপনাদের মতো মেধাবী মানুষদেরকে আজকে হাসপাতাল ফেলে এই অসুস্থ রাষ্ট্রের চিকিৎসা করতে প্রেস ক্লাবে আসতে হয়েছে। এটাই হচ্ছে রাষ্ট্রের মধ্যে। যদি এই রাষ্ট্রের মেরুদণ্ড থাকতো, এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম মর্যাদাবোধ সম্মান থাকতো, তাহলে তারা এই দেশে মরতো, গ্রামে মরতো, রাস্তায় মরতো, প্লেনে হেলিকপ্টার করে আরেক দেশে মরতো না। আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশনালদেরকে এএনএর সার্ভিস থেকে ডেকে এনে রাষ্ট্রের চিকিৎসা এবং প্রতিবাদ করবার জন্য প্রেস ক্লাবে আজকে শত শত হিসাবে হাজির হইতে হতো না। এটা রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক। আপনাদের এর আগের এই 42 ব্যাচের যে সকল ভাই বোনরা আমার সাথে দেখা করেছেন, আমি আপনাদের কাগজপত্র পড়েছি, আপনাদের দাবি দেওয়াগুলো আমি এর আগে পড়েছি। এর প্রত্যেকটা খুবই যৌক্তিক দাবি, এত ন্যূনতম লেভেলে যৌক্তিক যে এগুলো কোনোদিন দাবি হইতে পারে না। যে একটা বিসিএস এ 2000 ডক্টর অলরেডি পাশ করে ফেলছে, মানে ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে, তাকে কেন আবার 43, 44, 45 নাটকে অংশগ্রহণ করতে হবে? মানে আপনি কেন আরেকটা বিসিএস দিচ্ছেন? মানে এই ন্যূনতম প্রশাসনিক কাঠামোটা আপনি কেন অপারেট করতে জানেন না? আপনার যখন এইটা আপনি তাকে টেস্টেড করে ফেলেছেন, আপনি শুধু প্রসেস ফলো করেন। আপনি 6 মাস পরেরটাতে অ্যাপয়েন্টমেন্ট নেন, 3 মাস পরেরটাতে নেন, 9 মাসের পরেরটাতে নেন। আপনি কেন আবার পুরো পরীক্ষার নাটকটা করছেন? ওয়াই? এই রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা চালাচ্ছেন, বর্তমান উপদেষ্টা সহ, ওনারা কেউ আসলে এই ডিপার্টমেন্ট ভালো বোঝেন বলে আমার কাছে মনে হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পরে আমি দেখেছি যে এই উপদেষ্টা সিঙ্গাপুরে গেছে ট্রিটমেন্ট নিতে, এবং আমি সেটারও সমালোচনা করেছি। আমি নিজে সরকারি হাসপাতালে যাই, বিপদে না পড়লে কোনো আত্মীয় স্বজনের জন্য আমি প্রাইভেট হাসপাতালে যাই না। এবং এটা আমি এতদিন লন্ডনে থাকার পরে আমি প্র্যাকটিসটা করি। এবং গত 2 সপ্তাহ আগে ঢাকা মেডিকেলে আমি 3 ঘন্টা ডাক্তার দেখায় আসছি, অপেক্ষা করে এখানে সেখানে 200 টাকা 400 টাকা ব্যাংকে জমা টমা দিয়ে আমি টেস্ট করে আসছি। আমি বিশ্বাস করি যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মী, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান।
দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিরোধী দলীয় নেত্রী, হত্যাকর্তা, অমুকের পোলা, তমুকের পোলা, অমুক রাজবংশের রাজপুত্র, সকল রাজপুত্র রাজকন্যাকে ঢাকা মেডিকেলের পিজিতে গিয়ে লাইনে দাঁড়ায় চিকিৎসা দিতে হবে। দেখেন আমার চিকিৎসার অবস্থার চেহারা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত আপনি লুম্পেন্ট মিডল ক্লাস পলিটিশিয়ান বাটপাটদেরকে সিঙ্গাপুরে যাওয়া অ্যালাউ করবেন, ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হতে দেবে না। কারণ ওইটা বিশ্ববিদ্যালয় কি করে, সে যখন অমুক তমুক ছাগল পাগল এই সেই বাটপাটদেরকে দেখে কদিন পর করে থাইল্যান্ডে, ব্যাংককে, ইন্ডিয়াতে ওখানে সেখানে যাইতে, সে কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারায় ফেলে। এবং দেখবেন বাংলাদেশের রোগীদের একটা কমন কনফিডেন্স প্রবলেম আছে, ডেফিসিট প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, কোনো কারণ নাই। বাংলাদেশের 99% মানুষ এখানে চিকিৎসা নেয়, এইখানেই বাঁচে, এইখানেই মরে, সব তো এখানেই হয়, কিন্তু এটাকে কেউ ট্রাস্ট করে না। এখানে তার ডেফিসিট ট্রাস্ট আছে। এই ট্রাস্টটা কেন? বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে দেখবেন পত্রিকা রিপোর্ট হচ্ছে যে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা বদলে গেল, পরিকল্পিতভাবে রিপোর্ট করে। আমাদের এইখানে একটা দুর্ঘটনা হাসপাতালে ঘটলে দেখবেন 10টা গণমাধ্যম ফার্স্ট পেজে রিপোর্ট করে দেয়। আপনার ইংল্যান্ডে রোগী মারা যায় না? আমি ল পড়ার কারণে মেডিকেল নেগলিজেন্স করেছি, ওখানে মেডিকেল ট্রাইব্যুনাল আছে, হাজার হাজার মামলা হয় প্রতি বছর। এনএইচএস কে প্রতি বছর 2 থেকে 3 বিলিয়ন পাউন্ড শুধু কম্পেনসেশন দিতে হয়। কই আমি তো কোনোদিন ওখানকার গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ, টাইমসের ফার্স্ট পেজে কোনো নিউজ পড়ি নাই যে অমুক হাসপাতালে তমুক ভুল চিকিৎসার কারণে মারা গেছে। আপনি এই রিপোর্টের কনসিকুয়েন্সটা বুঝছেন? সকল কিছু ঠিক থাকার পরে একটা মানুষ মারা যেতে পারে, একটা রোগী মারা যাইতেই পারে। মারা যাওয়ার তো একটা ডিসপিউট রেজলিউশন থাকতে হবে, যেটা আপনি করবেন। আপনি একটা পেশেন্টকে ট্রেন করবেন, হাসপাতালের একটা লোকাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে। এটার বাইরে যদি যান আপনি হেলথের অম্বাডসম্যান থাকতে পারে, হেলথ রিলেটেড আপনি মেডিকেল নেগলিজেন্সের ট্রাইব্যুনাল করেন, ট্রাইব্যুনালে ডাক্তারের বিরুদ্ধে, হাসপাতালের বিরুদ্ধে আপনি মামলা করেন। অবজেক্টলি সেখানে হোক, মারামারি হইতে হবে কেন? এবং মারামারিটা কোন লেভেলের দেখেন, এই মানে এই সোনার বাংলার সোনার ছেলেরা কি করে দেখেন। গত কয়েকদিন আগে এই যে ন্যাশনাল হসপিটাল নাকি একটা আছে, সেখানে একটা ছেলে মারা গেছে। ওই মারা গেলে তার বন্ধুরা কষ্ট পাইছে, ডেঙ্গুতে, জ্বরে, হোয়াটএভার, তারা প্রতিবাদ করতে আসছে। প্রতিবাদ থামানোর জন্য এরা আবার পাশের কলেজের একটা